এই মুহূর্তে বড় খবর। আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন। ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবগুলো আমি তুলে ধরি। আপনারা জানেন যে ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকীর ভাই যিনি ভাঙড়ে এমএলএ নওশাদ সিদ্দিকী, আপনারা জানেন লোকসভা নির্বাচনে ভোটে হেরে গেছে আইএসএফ, 17টা প্রার্থী দিয়েছিলেন, সেই থেকে আইএসএফের দলটা কিন্তু বাংলায় কমে গেছে। কিন্তু এর মধ্যে বড় খবর হয়েছে ভাই, আপনারা জানেন যে কোনো খবর এলে আমি আপনাদের কাছে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। ভাই গতকালকের কথা বলছি আমি, গতকালকে ভাঙড় এলাকাতে মহিলাদের একটা পার্টি অফিস খুলেছে আইএসএফ। বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী, সেই চিত্র কিন্তু আমি আপনাদের কাছে সরাসরি আমার চ্যানেলের মাধ্যমে দেখাবো। ভাই আমি কি বুঝতে পারছেন, ভাঙড় এলাকাতে যেখানে উনি এমএলএ বিধায়ক, সে ভাঙড়টাকে কে মানে করতো, আগলে রাখতো, সেটা তার নাম হলো আসমা বিবি। সে আসমা বিবি এখন তৃণমূলে কিন্তু যোগ দিয়েছে। সে আসমা বিবি কিন্তু এখন তৃণমূলে যোগ দিয়েছে। আইএসএফ ছিল, কিন্তু এখন আইএসএফ এখন ভাঙড়ের মহিলারা বলছে আমরা 2026-এ লড়াই করার জন্য আমরা প্রস্তুত। তার মানে কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তারা বলতে চাইছে তার মানে নওশাদ সিদ্দিকী এরা মুখ্যমন্ত্রী করতে চাইছে, কিন্তু একদিকে বাংলায় তৃণমূলের উন্নয়ন বেশি, তার 64 65টা প্রকল্প বাংলার মানুষ বেশিরভাগ দিদিকে চাইছে, কিছু মানুষ আইএসএফের কর্মী নেত্রী আছে তারা নওশাদকে চাইছে। তো এখন যে ভাঙড়ে যে একটা মহিলাদের পার্টি অফিস খুললো, কোনো জায়গায় কি হলো না হলো সব পার্টি অফিসে যে জানাবে, সে কাজগুলো সংশোধন করবে। আপনারা জানেন যে আমি ভাই গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন, আমি মানুষের কাছে বাস্তব ভিডিওগুলো আমি তুলে ধরি। তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি অবশ্যই আপনারা যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন, যেহেতু ভাঙড়ে মহিলাদের পার্টি অফিস আইএসএফে চরম একদম মানে কি বলবো আপনাদেরকে ভাইজান, মহিলাদের ভাঙড়ে পার্টি অফিস নওশাদ সিদ্দিকী কালকে উদ্বোধন করলো। সেই চিত্র আপনারা ফটোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আসুন আপনারা সেই মতামত ভিডিও আপনারা দেখতে থাকুন, আর যেখান থেকে আছে অবশ্যই আপনারা মূল্যবান আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে গেলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভাই অবশ্যই একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর একদিকে হলো বিজেপি, একদিকে হলো আইএসএফের দলটা মাত্র 2021 থেকে 24 মানে 4 বছরকার দল। একদিকে লক্ষ্মী ভাণ্ডার, বেকার ভাতা, স্বাস্থ্য কার্ড কত কী দিচ্ছে, আর একদিকে মানুষের নওশাদ সিদ্দিকী লড়ছে। অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন। ভাঙড়ের মহিলারা 2024-এ লড়াইয়ের জন্য প্রস্তুত, এই জন্য পার্টি অফিস খুলেছে, মতামত জানাবেন অবশ্যই।